বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান, সুপারিনটেন্ডেন্ট, লাখপুর মহিলা দাখিল মাদ্রাসা ও আইসিটি পরি জেলা শিক্ষক অ্যাম্বাসাডর নরসিংদী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠের শুরুতে এসো আমরা কিছু ছবি দেখি। নিশ্চয়ই তোমরা ছবি দেখে বুঝতে পেরেছ যে এটা কিসের ছবি। জি, ঠিকই তোমরা ধরতে পেরেছ, কিতাবুন। এটি একটি বইয়ের ছবি। আরেকটি ছবি লক্ষ্য করো, কিসের ছবি দেখতে পাচ্ছ? বাইতুন। আমরা যে দুটি ছবি দেখলাম, একটি হলো কিতাব তথা বই, আরেকটি হলো বাইতুন বা ঘরের ছবি। শিক্ষার্থী বন্ধুরা, জি, আমরা আজকে তোমাদের মধ্যে যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে আদ-দারসুল ইয়াউম আল ইসিম ওয়াল আকসামুহু, অর্থাৎ ইসিম ও তার প্রকারভেদ নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আরবি ব্যাকরণের আল কাওয়াইদুল লুগাতিল আরবিয়া তোমাদের অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ইসিম ও তার প্রকারভেদ। আজকের ক্লাসে চলো আমরা ইসিম ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই ক্লাস শেষে আমরা যা জানতে পারবো তা হচ্ছে ইসিমের সংজ্ঞা তোমরা আজকের পাঠ শেষে বলতে পারবে, ইসিমের প্রকারভেদ সম্পর্কে তোমরা বলতে পারবে এবং মুআন্নাস এর আলামত গুলি জানতে পারবে বা শিখতে পারবে। আজকের পাঠে এই ছিল তোমাদের শিক্ষণফল। চলো আমরা শুরুতেই ইসিমের পরিচয় সম্পর্কে জেনে নিই। এই ইসিম এর শাব্দিক অর্থ সম্পর্কে যদি আমরা বলি, এই ইসিম শব্দটি হচ্ছে একবচন, যার বহুবচন হচ্ছে আসমা, অর্থ নাম, বিশেষ্য, উচ্চ হওয়া ইত্যাদি। ইসিম শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা উঁচু। এই দৃষ্টিকোণ থেকে যে এই ইসিমটি অপরাপর শব্দের মধ্যে শ্রেষ্ঠত্বের দাবিদার। তার কারণ হচ্ছে এই ইসিমটি অর্থ প্রকাশের জন্য কারো কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করতে হয় না। আমরা যদি ইসিমের পারিভাষিক অর্থটি জানার চেষ্টা করি, তাহলে ইসিমের শরী সংজ্ঞা বা পারিভাষিক সংজ্ঞা এভাবে বলা হয়েছে যে শাস্ত্র দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সময় ইত্যাদির নাম, অবস্থান, সংখ্যা, দোষ ও গুণ বোঝানো হয়, তাকে ইসিম বলা হয়। যেমন মাক্কাতা, ইয়াউমুন। আর আরবিতে ইসিমের সংজ্ঞাটি এভাবে দেওয়া হয়েছে তোমাদের আরবি হেদায়াতুন নাহু বইতে, আল ইসমুন তাদুল্লু আলা মানান গায়রি মুক্তারিনিন বিআহাদিল আজমানাতিস সালাসা। আমরা যদি
অন্যভাবে বলি, যে শব্দ কোনো কালের সাথে সম্পর্ক যুক্ত না হয়ে অন্য শব্দের সহযোগিতা ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম হয়, তবে তাকে আমরা ইসিম বলি। যেমন মক্কাতা ইয়াউমুন, আলিমুন, জাহিলুন, খালিদুন ইত্যাদি। আমি আবারও ইসিমের সংজ্ঞাটি আরবিতে বলছি। আল ইসমুন তাদুল্লু আলা মানান গায়রি মুকতারিনিন বিআহাদিল আযমানাতিল সালাসা। অর্থাৎ ইসিম হচ্ছে এমন একটি একক শব্দ যা তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম হয় কারো সাহায্য ব্যতীত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইসিমের পরিচয় সম্পর্কে জানলাম। এসো আমরা এবার ইসিমের প্রকারভেদ সম্পর্কে জানি। এই ইসিমের প্রকারভেদ নানা দৃষ্টিকোণ থেকে নানা রকম হয়ে থাকে। আমরা বচনের দিক থেকে, অর্থাৎ সংখ্যা বোঝানোর দিক থেকে এই ইসিমটি ব্যবহার করি। ইসিম আর বাংলা ব্যাকরণে যাকে আমরা বিশেষ্য বলি, ইংরেজিতে যাকে নাউন বলা হয়। এই সংখ্যা দৃষ্টিকোণ থেকে এই ইসিমটাকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা ওয়াহেদ, তাসনিয়া, জমা। অর্থাৎ আমরা জানি বাংলা ব্যাকরণে বচন 2 প্রকার, একটি হচ্ছে একবচন, অন্যটি হচ্ছে বহুবচন। ঠিক আরবি ব্যাকরণে একটু ভিন্নতা রয়েছে, সেটা হচ্ছে ওয়াহেদ, তাসনিয়া, জমা। অর্থাৎ একবচন, দ্বিবচন এবং বহুবচন। একবচনকে আমরা ওয়াহেদ বলি অথবা মুফরাদ বলি, আর তাসনিয়া তাকে আমরা মুসান্না বলি এবং জমাকে আমরা মাজমু বলে থাকি। অতএব ইসিম ওয়াহেদ, যেমন উদাহরণ এক বচনের কালামুন, কিতাবুন ইত্যাদি। তাসনিয়া তথা মুসান্না বা দ্বিবচন, তার উদাহরণ হচ্ছে কালামানে, 2টি কলম, কিতাবানে, 2টি কিতাব ইত্যাদি। অন্যদিকে জমা বা মাজমু তথা বহুবচন, যেমন আকলামুন, কুতুবুন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ সংখ্যার দৃষ্টিকোণ থেকে ইসিমের প্রকারভেদ জানলাম। গঠনগত দিক থেকে, এই শব্দটির আকৃতিগত দিক থেকে, তার গঠনগত দিক থেকে আবার 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। দেখো, জামেদ, মাস্তার, মুশতাক। অর্থাৎ ইসিমকে গঠনগত দিক থেকে তার বাহ্যিক অবয়বের দিক থেকে 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে ইসমে জামেদ, 2 ইসমে মাসদার, 3 ইসমে মুশতাক। ইসমে মাসদার এমন একটি ইসিম যে কোনো অন্য কোনো শব্দ থেকে গঠিত হয়নি। আবার ইসমে মাসদার থেকে যে শব্দটি গঠিত হয় তাকে আমরা ইসমে জামেদ বলি। আর মাসদার থেকে যে শব্দ অর্থাৎ মাসদার থেকে যে শব্দ গঠিত হয় তা হচ্ছে মুশতাক। আবার যার থেকে কোনো শব্দ গঠিত হয় নাই এবং কোন শব্দ থেকে এই ইসিমটি গঠিত হয়নি, এমন যে ইসিম রয়েছে তাকে আমরা জামেদ বলি। ইসিম এর গঠন প্রক্রিয়া, গঠনের দিক থেকে, তার বাহ্যিক অবয়বের দিক থেকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি: ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। মাসদার থেকে যা বের হয় তা হলো মুশতাক, আর ইসমে জামেদ হচ্ছে যা কোনো শব্দ থেকে গঠিত হয় নাই এবং তা থেকে কোনো শব্দ গঠিত হবে না। আমরা এবার আসো ইসিম এর প্রকারসমূহের মধ্যে
নির্দিষ্ট এবং অনির্দিষ্টকরণের দিক থেকে আমরা দুইটি শ্রেণীতে ইসিমকে ভাগ করতে পারি। তোমরা জানো যে আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করি বা কোনো কিছুর নাম বলি, তখন এটা নির্দিষ্ট হতে পারে, আবার সেটা অনির্দিষ্ট হতে পারে। যেমন একটি কলম, এটা একটি কলম বলতে এটা অনির্দিষ্ট ভাবে বোঝানো হয়েছে, অথবা একটি কিতাব, এটাও নির্দিষ্ট করা হয়নি। যদি আমরা বলি আল কালামু, তখন এই কলমটিকে নির্দিষ্ট করা হয়, বা আল কিতাবু, এই কিতাবটিকে নির্দিষ্ট করা হয়েছে। আর যদি বলি কিতাবুন, তাহলে এটা নির্দিষ্ট করে বলা হয়নি, সাধারণত একটি কিতাবকে বোঝানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নির্দিষ্টকরণ এবং অনির্দিষ্টকরণ এই দৃষ্টিকোণ থেকে ইসিমকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মারিফা, অন্যটি হচ্ছে নাকেরা। আবার লিঙ্গ ভেদে, অর্থাৎ পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, অর্থাৎ পুরুষ জাতি এবং নারী জাতিকে বোঝানোর জন্য এই লিঙ্গ ভেদে ইসিমকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে মুজাক্কার, অন্যটি হচ্ছে মুয়ান্নাস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ইরাদ পরিবর্তন হওয়া এবং না হওয়ার দৃষ্টিকোণ থেকে ইসিমকে বিভক্ত করতে চাই, তাহলে আমরা ওখানেও ইসিম দুই ধরনের আমরা দেখতে পাবো। অর্থাৎ ইরাদ পরিবর্তন হওয়া এবং না হওয়ার দৃষ্টিকোণ থেকে ইসিমকে দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। একটি হচ্ছে ইসমে মোরাব, আর একটি হচ্ছে ইসমে মুবনি। তোমরা জানো যে ইসিম কখনো কখনো অপরিবর্তিত থাকে, অর্থাৎ মোরাব অপরিবর্তিত থাকে, তার মানে হচ্ছে মুবনি, আর পরিবর্তনশীল হচ্ছে মোরাব। অর্থাৎ এরাবের কারণে, যার মধ্যে আমেলের কারণে যার মধ্যে এরাবের পরিবর্তন হয়, তাকে আমরা বলি ইসমে মোরাব। আর আমেলের কারণে যার এরাব পরিবর্তন হয় না, তাকে বলি আমরা মুবনি। অতএব স্বরচিহ্নের ক্ষেত্রে, স্বরচিহ্ন ব্যবহারের ক্ষেত্রে, হরকত ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন হওয়া বা না হওয়ার দিক থেকে ইসিমকে আমরা দুইটি শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে ইসমে মোরাব, অন্যটি হচ্ছে ইসমে মুবনি। শিক্ষার্থী বন্ধুরা, জমা বা মাজমু, জমা এর অর্থ হচ্ছে বহুবচন, অর্থাৎ যে কালেমা বা শব্দ দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ ইত্যাদির নাম বোঝায়, তাকে জমা বলে। জমা দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। তার মানে জমা এর প্রকাশ থাকে যে জমা দুই প্রকার, অর্থাৎ একটি হচ্ছে জমায়ে কিল্লত, আরেকটি হচ্ছে জমায়ে কাসরত। জমায়ে কিল্লত এবং কাসরত এই দুই শ্রেণীতে আবার জমাকে ভাগ করা হয়েছে। জমা বহুবচন বা মাজমু, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, নিয়মিত এবং অনিয়মিত জমা হিসাবে। যেমন একটি হচ্ছে জমায়ে মুকাসসার, আরেকটি হচ্ছে জমায়ে সালেম। অর্থাৎ এক বচন থেকে যখন বহুবচন তৈরি করা হয়, তখন একটি নিয়ম নীতি মেনটেন করে, একটি নীতি অনুসরণ করে এক বচন থেকে বহুবচন তৈরি করা হয়। এটা হচ্ছে জমায়ে সালেম, অর্থাৎ একটি নীতির মধ্যে থেকে সেটা তৈরি করা হয়। আরেকটা হচ্ছে জমায়ে মুকাসসার। এই কাসরা শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা, অর্থাৎ এক বচন থেকে যখন কোন শব্দকে ভেঙে বহুবচন তৈরি করা হয়, তখন তাকে আমরা জমায়ে মুকাসসার বলি। অর্থাৎ ওয়াহেদের বেনা বা ভিত্তি যদি ঠিক না রেখে নতুন কোন শব্দ তৈরি করা হয়, সেটাকে বলা হয় জমায়ে মুকাসসার। আর জমায়ে সালেম হচ্ছে যার ওয়াহেদের ভিত্তি বা বেনাটা ঠিক রেখে তার বহুবচন তৈরি করা হয়। যেমন উদাহরণস্বরূপ, যেমন মাসজিদুন এর বহুবচন হচ্ছে মাসাজিদুন, রাজুলুন তার বহুবচন হচ্ছে রিজালুন। এটা হচ্ছে জমায়ে মুকাসসারের উদাহরণ। অন্যদিকে জমায়ে সালেমের উদাহরণ হচ্ছে আলিমুন, যার বহুবচন হচ্ছে আলিমুনা।
নাসিরুন, যার বহু বচন হচ্ছে নাসিরুনা। এটা হচ্ছে বেনা বা বৃত্তির দিক থেকে জমাকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে জমা মুকাসসার সালেম, আর একটি হচ্ছে জমা জমা জমায়ে সালেম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার মুয়ান্নাস এর কিছু আলামত আহ, আহ, দেখব। শব্দের শেষে তানিস বা একটি তা যদি যুক্ত হয়, তাহলে আমরা তাকে শব্দগতভাবে সেটাকে স্ত্রীলিঙ্গের শব্দ বলতে পারবো। শব্দের শেষে যদি আলিফে মাকসুরা হয়, তাহলে আমরা সেটাকে স্ত্রীলিঙ্গের শব্দ হিসেবে চিহ্নিত করতে পারবো। শব্দের শেষে যদি আলিফে মামদুদা হয়, তাহলে সেটা আমরা স্ত্রীলিঙ্গের শব্দ হিসেবে চিহ্নিত করব। শব্দের শেষে যদি উজ্জ কোনো গুলতা থাকে, তাহলে আমরা সেটাকেও স্ত্রীলিঙ্গের চিহ্ন বলে জানব। আমরা এবার বরাবরের মতো তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব। বাড়ির কাজের মধ্যে তোমাদেরকে ইসিম এর যে প্রকারগুলি রয়েছে, এই প্রকারগুলি লিখে আনবে। যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে, তখন আজকের এই বাড়ির কাজ তোমাদেরকে দেয়া হলো, তা লিখে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি। শুকরিয়া জ্ঞাপন করছি মহান মহিয়ান প্রভুর, যিনি আমাদেরকে এবং তোমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। সবাইকে স্বাগতম, ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।